ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারী ডোমারে গোমনাথী সন্ন্যাসীতলা মন্দিরে বিশ্ব শান্তিকল্পে কলিযুগের জীবের মুক্তির কামনায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৭শে এপ্রিল ভোর রাত্রে উপজেলার গোমনাথী ইউনিয়নের দক্ষিণ গোমনাথী সন্ন্যাসীতলা সার্বজনীন হরিসভা মন্দিরে ভাগবত গীতা পাঠ, শুভ অধিবাস এবং মঙ্গল ঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। তৃতীয় দিনের রোববার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই দিন সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইট। আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন সাহেব কোর্টে সারেন্ডার করবেন এই মিথ্যা মামলার কারণে। সেই জন্য আমি সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি সকলকে আকুল আবেদন জানাই, ওনাকে যেন আশীর্বাদ করেন, যেন উনি এই অবৈধ মিথ্যা মামলার হাত থেকে রেহাই পায়। যজ্ঞ অনুষ্ঠানের পরিচালক দুর্লভ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র রায়, গুরুচরণ, মহেশ চন্দ্র, কর্ণধর রায়, গোপাল চন্দ্র, বাঁধন চন্দ্র রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। এবারও আমরা আগের মতোই সনাতন ধর্মাবলম্বী আমরা এই কীর্তন চালিয়ে যাচ্ছি, তাতে আমাদের কোনো বাধা বিঘ্ন নেই। আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করছি। অনুষ্ঠানে দেশের সুনামধন্য ৬টি পুরুষ এবং মহিলা দল নামসুদ্ধা পরিবেশন করেন। কমিটির সাধারণ সম্পাদক জানান, ঐতিহ্যবাহী সন্ন্যাসীতলা মন্দিরে বিগত ১০ বছর যাবত হরিসভা, কীর্তন, নামসুদ্ধা, দুর্গোৎসব সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আগামীতে সরকারি, বেসরকারি, জনপ্রতিনিধি অথবা ভক্তদের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে পারব বলে আশা করেন। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ।